এবার স্বাস্থ্যকর্মীদের নয়া সংগঠনের অবশেষে আত্মপ্রকাশ ঘটল সংগঠনের সদস্য এবং সদস্যদের উপস্থিতিতেই। মূলত আজ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করলো এনএইচএম ইউনাইটেড ফোরাম ত্রিপুরা। আগরতলা টিবি অ্যাসোসিয়েশন হলে এই যৌথ ফোরামের আত্মপ্রকাশ ঘটে। ত্রিপুরা জাতীয় স্বাস্থ্য মিশন এর ইতিহাসে প্রথমবার সমস্ত স্তরের কর্মীরা এবং কর্মকর্তাদের নিয়ে এমন এক সর্বজনীন এবং যৌথ ফোরাম গঠিত হয়েছে। বর্তমানে সমগ্র ত্রিপুরা শহরাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত পাহাড়ি জনপদ পর্যন্ত 2000 কর্মী জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে নিরলসভাবে কাজ করে চলেছে। এই যৌথ ফোরামে এনএইচএম এর মূল চালিকা শক্তি অর্থাৎ প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্টাফ, কমিউনিটি হেলথ অফিসার, চিকিৎসক, নার্সিং অফিসার এবং প্যারামেডিক্যাল স্টাফদের এক ছাতায় শামিল করার চেষ্টা। এদিনের এই অনুষ্ঠান থেকে কি উঠে আসছে বিস্তারিত কি বলছেন তারা শোনাবো। স্টেট কমিটি ফরমেশন হয়েছে এনএইচএম ইউনাইটেড ফোরামের ত্রিপুরার পক্ষ থেকে। তো আমি আমাদের প্রথমত স্টেট কমিটি, এরপরে আমাদের অ্যাডভাইজরি কমিটির নামগুলি একজন একজন করে ঘোষণা করছি। স্টেট কমিটিতে যিনি রয়েছেন, প্রেসিডেন্ট পোস্টে রয়েছেন টার্জেন দেব মহোদয়। জেনারেল সেক্রেটারি পোস্টে রয়েছেন গৌতম ভট্টাচার্য মহোদয়। ভাইস প্রেসিডেন্ট পোস্টে রয়েছেন দীপ ঘোষ, সন্দীপ দেব এবং প্রণব মজুমদার মহোদয়। জয়েন্ট সেক্রেটারি পোস্টে রয়েছেন অংশুমান কর, স্বরূপকান্তি ধর এবং বিদ্যুৎ পাল মহোদয়। অর্গানাইজিং সেক্রেটারিতে রয়েছেন অদীপ দাস, প্রণয় দাস, প্রীতম দে, মনোজিৎ দেবনাথ মহোদয় এবং অফিস সেক্রেটারিতে রয়েছেন বিশ্বজিৎ দেবনাথ মহোদয়। এছাড়া ট্রেজারার পোস্টে রয়েছেন আমাদের সংগঠনের দীপঙ্কর দেব মহোদয়। আপনারা শুনলেন, অর্থাৎ তাদের কমিটি কিন্তু গঠন হয়ে গেছে। এই গঠনমূলক কমিটি নিয়ে কিন্তু আগামী দিন তারা চলবে। তবে এই ফোরাম স্পষ্ট ভাষায় জানিয়েছে যে এটি চিকিৎসকদের অ্যাসোসিয়েশন, নার্সিং সংগঠন কিংবা সিএইচওদের মতো নিজ নিজ পেশায় মূল বা মাতৃ সংগঠনগুলির কোনো কাজ বা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না। এটি মূলত একটি যৌথ গণতান্ত্রিক মঞ্চ যার উদ্দেশ্য হলো কর্মীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার এবং কল্যাণের বিষয়ের সরকারের কাছে ইতিবাচকভাবে তুলে ধরা। এই মুহূর্তে সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।